জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারতের মধ্যে বাড়তে থাকে সম্পর্কের টানাপোড়েন। এমনকি দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচারের রায় হলেও এখনো পর্যন্ত তাকে ফেরত দেয়নি দেশটির সরকার। তবে এবার ভারতের নীতি নির্ধারকদের মধ্যে চলছে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো করার গুঞ্জন। আর তা করতে হলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা ভাবতেই হবে দেশটিকে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট পতন ঘটে দেশের স্বৈরশাসক শেখ হাসিনার। পতনের পর থেকেই সাবেক এই প্রধানমন্ত্রী পলাতক অবস্থায় আছেন প্রতিবেশী দেশ ভারতে। মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাও হয়েছে তার। তবে বারবার তাকে ফেরত দিতে চিঠি এবং অনুরোধ করা হলেও কোনো প্রতিক্রিয়া দেখায়নি দেশটির সরকার। এমনকি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো কঠিন হয়ে পড়েছে। জানিয়ে এখন দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এ প্রেক্ষিতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে বৃহস্পতিবার ভারতীয় সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ফেসবুক স্ট্যাটাসে এমনই ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারতের কংগ্রেস এমপি শশী থারুর তার পোস্টে লিখেছেন, আজ বিকেলে সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির দীর্ঘ বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে একটি প্রতিবেদন সহ মোট 4টি প্রতিবেদন আলোচনা ও অনুমোদনের জন্য উত্থাপন করা হয়, যা আগামী বৃহস্পতিবার সংসদে উপস্থাপন হবে বলে প্রত্যাশী তিনি। তবে কি বাংলাদেশের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের কথা ভাবছে ভারত? এ থেকে একটি বিষয় স্পষ্ট, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত যাই হোক না কেন আলোচনায় সবার আগে থাকবে এই ইস্যুটি। বিজয় দিবসে প্রধান উপদেষ্টাও তার বক্তব্যে মনে করিয়ে দিয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়ার বিষয়টি। অভ্যুত্থানের পর পলাতক শেখ হাসিনা এবং এই মামলার সাজাপ্রাপ্ত অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরানোর জন্য সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে। তাই বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে ভারত শুধু চেষ্টা করবে নাকি অভিযুক্তদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সম্পর্ক উন্নয়নে বাস্তব প্রতিফলন ঘটাবে, সেটাই এখন দেখার বিষয়। শিহাব ইসলাম, ATN নিউজ।